সহ বিয়ের ডেট সহ এটা একটা অ্যালবাম বানানো হয়েছে। পিকচারে ছিল অনেক দুষ্ট, ওকে নামাতে আমার অনেক ভালো লেগেছে। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে, যেমন পরবর্তী ভিডিও নোটিফিকেশন। হোয়াটসঅ্যাপ কাজে নিউজ ইসলাম মাসুম। আজকে ব্লগ হচ্ছে 26 মানে 26। আজকে ব্লগটা অনেক মজাদার হতে চলেছে, কারণ আজকে হচ্ছে বিয়ের ব্লগ। আজকে হচ্ছে হলুদ সন্ধ্যা, এখন বাজে আনুমানিক 10টা। যদি আমি গণিতে দেখছি অতটা খেয়াল নেই কয়টা বাজে। এখানে ভয়েস ওভার দিতেছি। এখন আমরা ভিতরে যাব। আজকে আমার ক্যামেরার পিছে আছে আমার একটা এলাকার ছোট্ট ভাই, ওর নাম এখন বলতে পারবো না কারণ প্রাইভেসি জনিত সমস্যার কারণে এখন বলতেছি না। ও আজকের জন্য আমার ক্যামেরা। হঠাৎ করে শুনছি যে আমাদের একটা ফ্রেন্ড অসুস্থ হয়ে গেছে। আমি এখানে আসার আগে কল দিয়ে জানতে পারছি যে ও গুরুতর অসুস্থ। ওর নাম হচ্ছে শামীম, ওর জন্য সবাই দোয়া করবে। কিছু দূর আসার পরে একটা ভাইয়ের সাথে দেখা হইলো। উনি বলতেছে যে তোমাদের ফ্রেন্ড একটা যে অসুস্থ তোমরা কি জানো? আমি বললাম হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে কথা বলছি। উনি বলছে ও আচ্ছা ঠিক আছে। এখন আমরা ভিতরে যেতেছি, দেখা যাক ভিতরে স্টেজটা কেমন হয়েছে। চলেন যাওয়া যাক। এরপরে আমরা ভিতরে চলে আসি। ভিতরে আসি দেখি যে স্টেজে পিচ্ছি পোলাপাইন দুষ্টামি করতেছে। ওদেরকে নামানোর জন্য ওদের সাথে কথা বলি। ওরা ছিল দুষ্ট, কারণ ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পর ওরা নামছিল না। এরপরে বলতেছি যে আচ্ছা তোমরা নামো, তোমাদেরকে আমি চকলেট দেবো। আচ্ছা তোমাদের একটা ভিডিও ক্লিপ নিবো, তোমরা নামো। মাঝখানে কমলা কালারের পিচ্ছিরা ছিল অনেক দুষ্ট, ওকে নামাতে আমার অনেক কষ্ট হয়েছে। আর সবাই কমেন্টে জানাবেন স্টেজটা কেমন হয়েছে সাজানো। আমার থেকে অনেক ভালো লেগেছে, তোমার থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এই পাশে দেখতে পাচ্ছি সাদা টি শার্ট পরা, এর নাম হচ্ছে মামুন। আর ও পাশে বক্স চালাইতেছে আনুমানিক পারভেজ নামক ছেলে একটা। এর হচ্ছে আমাদের এলাকার। ও আমায় কি বলছে আমার এখন মনে আসতেছে না। এখন সিনেমেটিক শট। এটা হচ্ছে হলুদ অনুষ্ঠানের প্রথম পর্ব, যখন কনের সামনে কেক, হলুদের ডালা এবং অন্যান্য জিনিসপত্র রাখা হয়। এদের পিচ্চিদের প্রেজেন্টেশনটা আমার থেকে অনেক ভালো লেগেছে। এরা যখন কনেরকে কেকটা হাতে দেয়, এরপরে কনের সাথে হ্যান্ডশেক করে, এটা আমার থেকে অনেক ভালো লেগেছে। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে, যেমন পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। সবার থেকে এই মেয়েটার স্বাদ ছিল অন্যরকম। এই মেয়েটা অনেক কিউট, যদি পরবর্তীতে আর মেয়েটার মুখ দেখতে। এটা হচ্ছে হলুদ অনুষ্ঠানের সেকেন্ড পার্ট। এখন কোণে বসে আছে, কোণের পাশে কোণের চাচাতো ভাই এবং খালাতো বোন আনুমানিক পিচ্ছি একটা বসেছে। এরপর এখন কোণের বাবা মা স্টেজে উঠছে ফার্স্টে। এখন কেক কাটতেছে। কোণের বাম পাশে আছে কোণের মা এবং ডান পাশে আছে কোণের বাবা, কেক কাটতেছে। এখন কিছু প্রাইভেসি জনিত সমস্যার কারণে আমি ওনাদের মুখগুলো ব্লার করে দিয়েছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ ওনাদের থেকে আমি কোনো অনুমতি বা কোনো ধরনের করি নাই, তাই আমি নিজে ওনাদের মুখগুলো ব্লার করে দিয়েছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এমনকি আমার ফ্রেন্ডকেও বলি নাই যে আমি সিনগুলো নিতেছি। ব্লগের সিনগুলো আমি পরবর্তীতে আপলোড দিব, তার জন্য আমি মুখগুলো ব্লার করে দিছি। এখন মাকে কোনে কে খাওয়াইছে, এরপরে বাবাকে খাওয়াইতেছে। যদিও এখান দিয়ে পড়ে গেছিল, যারা খেয়াল করছেন অবশ্যই তারা দেখেছেন। এখন কোনকে খাওয়াচ্ছে কোন বাবা মা। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। এখন কোনের ভাই আসছে। কোনের ভাই বলতে এখানে আমার ফ্রেন্ডকে বোঝানো হয়েছে। আমার ফ্রেন্ড হচ্ছে ইমন, আর তার কোলে আছে তার চাচাতো ভাই আজমাইন, আর ও পাশে আছে তার ছোট বোন মোহনা। এখন আমার ফ্রেন্ডের বাবা বসছিল তার বোনের পাশে। এখন তারা ফটো শুট করতেছে। ফ্রেন্ডের বসার স্টাইলটা আমার থেকে অনেক পানি লেগেছে। ও এমন ভাবে বসছে, যখন ও ওখানে ফটো শুট করছে তখন আমার হাসি পাইছে, এখন আমার হাসি পেয়েছে। এরপর হচ্ছে আমার ফ্রেন্ডদের পালা, আমাদের সবাই মিলে ফটো শুট করতেছি। এই যে আমার দেখা যাইতেছে হাত একটা উপরে, ওই পাশে দাঁড়াই আছি। গোল্ডেন কালার যে অ্যালবামটা দেখা যাইতেছে, এখানে হচ্ছে বড় কোনের নাম সহ বিয়ের ডেট সহ এটা একটা অ্যালবাম বানানো হয়েছে শোপিস হিসেবে। এরপর আমরা একটা স্লোগানে শুট করি। স্লোগানটা অনেক পানি ছিল, কারণ এটা দেখলে বুঝতে পারবো। অনেকবার ট্রাই করার পরে দেখছি। এখন আমরা ফটো শুট করতেছি, দেখতে পেতেছেন। স্লোগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
এখন প্রায় রাতের বাজে একটা। এখন আমরা বন্ধুরা সবাই এবং আমার ফ্রেন্ড সহ আমরা যেতেছি এখন বরের বাড়ি হলুদের ডালা নিয়ে। জানি না এই সময় কেউ গেছে কিনা, যেহেতু আমাদের অনেক মজা লাগছে। এরপরে একে একে সবাই গেট দিয়ে বাইরে যেতেছে আর আমি এখানে একটা ক্লিপ নিয়ে রাখি। ক্লিপটা অনেক পানি ছিল, সবাই আসি হাতের ইশারা দিয়ে ইয়ে করতেছিল সবাই একের পর একে। এরপর আমাদের সিনিয়র দুই ভাই আসে, এরপর আমরা চলে আসি বরের বাড়ি। বরের বাসে আসি আমরা যুক্তি করতেছি এখানে একটা বাজি ফুটানো যায় কিনা। ছোট ভাই একটার কাছে অনেকগুলা বাজি ছিল। আমি কখনো কোনো অনুষ্ঠানে বাজি উঠাই নাই, তার জন্য আমার কোনো বাজি সম্বন্ধে অতটা আইডিয়া নাই। তারপরে ছোট ভাই বাইরে গেছিল, বলছে আমি একটা উঠে আসি। এরপরে ও অনেকবার ট্রাই করছে কিন্তু পারে না। এরপরে আমাদের সাথে সিনিয়র ভাইয়া একজন বাইরে এসে ভাইয়া বলতেছে যে তুমি যত পেতেছো না তাহলে আমি আসি। ও বলছে আচ্ছা ঠিক আছে আপনি আসেন, আপনি পুরান। এরপরে ওনাকে দিছে, উনি প্রথম ট্রাইতেই বাজি মার। বরের স্টেজে আস্তে আস্তে রাতের বাজলো 2টা। বরকে কোলে করে আনছিল বরের দুলাভাই আর আমাদের পক্ষের একজন। এরপর হচ্ছে পরের দিন, আজকে হচ্ছে বিয়ের দিন। আমি এখন গিফট নিয়ে যাইতেছি আমাদের ফ্রেন্ডের বাসায়। সামনে আমার জন্য আমাদের সিনিয়র ভাইয়েরা দাঁড়িয়ে আছে, যাইতেছি এখন। বড় ভাইয়েরাকে দাঁড়িয়ে দিয়েছি। এরপরে আর তেমন কোনো চিহ্ন হয় না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এরপর হচ্ছে রাত্রেবেলা, যদি এটা কোন রাত্রে অতটা খেয়াল নাই, তারপর আমি ব্লগের সাথে অ্যাড করে দিছি। এখানে বাজি ফুটে দিচ্ছে, আমার ফ্রেন্ড একটা বাজি তাঁতেছে, তারপর পাইতেছি না। এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাংক ইউ মাই ওয়াচিং দ্য ভিডিও। The lights were